বৃষ্টিপাতে গাজীপুরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে ফল এবং সবজির পাইকারি বাজারে প্রভাব পড়েছে। ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। এ বিষয়ে বিস্তারিত জানাতে এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব হোসেন। সজীব, বাজারে ফল ও সবজির দরদাম কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোমা আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়া বাইপাস, যে ফল এবং কাঁচা বাজার যে রয়েছে পাইকারি, এখানে আমি আসার পথে আমি দুপুরের পর থেকে এসেছি এবং দেখার পর দেখার চেষ্টা করছি যে বিভিন্ন শাকসবজি এবং ফলের দাম দর কিরকম রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণের সরবরাহ আছে কিনা। আমি বাজারে এসে দেখেছি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে ফল এবং কাঁচা শাকসবজির, কিন্তু গাজীপুরের যে কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হওয়ার কারণে, মাঝারি এবং হালকা বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যে কারণে যে খুচরা ব্যবসায়ী রয়েছেন এবং যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বাজারমুখী হতে পারছেন না। এবং তার জন্য কি হচ্ছে, দেখা যাচ্ছে যে বাজারে যে পর্যাপ্ত পরিমাণে ফল মূল থাকার কারণেও কিন্তু বেচা বিক্রি অনেকটাই কম হচ্ছে আমাদেরকে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে শাকসবজি এবং ফলমূল থাকার কারণে দাম নিয়েও সন্তুষ্ট প্রকাশ করেছেন ক্রেতারা। এছাড়া আমি যদি বলি যে গত রাত এবং বেশ প্রতিদিনই গাড়ি আসছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক ভর্তি করে বিভিন্ন ফলমূল এবং শাকসবজি আসছে, যে কারণে বাজারে কোনো রকম শাকসবজি এবং ফলমূলের ঘাটতি দেখা যাচ্ছে না। যে কারণে আরেকটি বিষয় যদি বলি, গাজীপুরের যে কাঁচা বাজার রয়েছে এবং যে ফলের বাজার রয়েছে পাইকারি, সেখানে পর্যাপ্ত পরিমাণে ফল এবং যে কাঁচা বাজার যে তরকারি রয়েছে তা কিন্তু মজুত রয়েছে, কিন্তু বৃষ্টির কারণে এবং জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে মানুষের চলাচলে একটা ভোগান্তি সৃষ্টি হচ্ছে, যে কারণে খুচরা ব্যবসায়ীরা চাইলেই তারা এই বাজারমুখী হতে পারছেন না এবং যারা ক্রেতা রয়েছেন যে তারা বাজারে আসছেন না। এবং আজকে যেহেতু শুক্রবার ছুটির দিনে মানুষের এই বাজারে ভিড়টা একটু বেশি থাকে, কিন্তু অন্যান্য দিনের মতো আজকে ভিড়টা অনেকটা কম। এই একটাই কারণ হচ্ছে ঘন ঘন বৃষ্টি এবং জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসন না হলে গাজীপুরের যে বাজারগুলো রয়েছে সেখানে তারা ভোগান্তিতে পড়বেন। এবং এই ছিল গাজীপুরের বগুড়া বাইপাস কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে, রয়েছেন তমা। সজীব, ধন্যবাদ আপনাকে।